এক, দুই, তিন, আরম্ভ করো। আহ, ও, এটা কি করছো? তোমরা আমাকে কেন মারছো? তোমাদেরকে তো আমি লড়াই করতে বলেছিলাম। সুন্দরবনের সব পশুরা খুবই ভালোবেসে একসাথে মিলেমিশে থাকতো। জঙ্গলে খুব বড় বড় পশু পাখি হওয়া সত্ত্বেও জঙ্গলের শাসন চালাক শিয়াল করত। কারণ ওর নামের মতনই ও খুব চালাক এবং বুদ্ধিমান ছিল। আরে ও মন্টু বাদর, সুন্দরবনের কি খবর? ওখানকার জানোয়াররা নিজেদের মধ্যে মারপিট করছে কি না? সর্দার, এই ভাবনা চিন্তা মন থেকে বার করে দিন আপনি। ওদের মধ্যে লড়াই ঝগড়া হয় না, কারণ ওদের যে মালিক আছে সে হচ্ছে শিয়াল, আর সে খুব চালাক। জঙ্গলে কোনো বিপদ যদি আসে, সে তার বুদ্ধি দিয়ে সেটাকে উপায় বার করে দেয়। তার জন্যে পুরো জঙ্গলে তারই রাজত্ব চলে। ব্যাস, অনেক হলো। অনেক বছর ধরে ওইখানে রাজত্ব করার স্বপ্ন দেখছি। ওরা ওই শিয়ালের কথা মানে, তাই না? এবার দেখ আমি ওর কি অবস্থা করি। ওই আমাকে ওখানকার রাজা বানাবে। কিন্তু সর্দার, সে আবার এটা কেন করবে? আমার কথা মন দিয়ে শোন। এটা বলে শের সিং ওর মাথায় বুদ্ধি দেয়। প্রতিদিন চালাক শিয়াল নিজের জঙ্গলের সীমানায় এটা দেখতে যেত যে কোনো শিকারী জঙ্গলের সীমানায় আসেনি তো। সেই বিকেলেও চালাক শিয়াল যায়, তো ওর কাছে মন্টু বান্দর কাঁদতে কাঁদতে আসে। শিয়াল রাজা, শিগগিরই আমার সাথে চলো। আরে কি হলো? তুমি এত ভয় পেয়ে আছো কেন? শিয়াল, আমাদের জঙ্গলে একটা খুব বড় হাতি ঢুকেছে। সে সব জঙ্গলের গাছগুলোকে বরবাদ করছে। কিছু জানোয়ার তাকে ওখান থেকে যেতে বলে, কিন্তু ও একটা প্রশ্ন জিজ্ঞেস করে। ওরা উত্তরটা দিতে পারে না, তো তাদেরকে মেরে ফেলে। আর বলে যে যদি ওর প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারে তাহলে ও চলে যাবে, আর যদি না দিতে পারে তাহলে ও এখানে থাকবে আর সবাইকে মারবে। এটা তো খুবই আজব ব্যাপার। আমার বিশ্বাস তুমি ওর প্রশ্নের জবাবটা দেবে, কারণ তুমি খুব চালাক। দয়া করে আমার সাথে চলো আর আমাদের জঙ্গলকে একটু রক্ষা করো। ঠিক আছে, আমি যাব। চালাক শিয়াল তখনই ওর সাথে রওনা হয়। কিন্তু যেই ও সেই জঙ্গলের মাঝামাঝি পৌঁছায়, অমনি ওর পা একটা রশিতে গিয়ে ধাক্কা খায়, আর ওর ওপর একটা বড় খাঁচা এসে পড়ে। আরে, এই খাঁচাটা কোথা থেকে এলো? তখনই সেখানে লুকিয়ে থাকা সিংহ বেরিয়ে আসে আর বলে, আরে বাহ, শেষমেশ তোকে আমি ফাঁসিয়ে নিলাম শিয়াল। তার মানে এটা তোমার ফাঁদ ছিল? হ্যাঁ, এটা আমাদের দুজনের ফাঁদ ছিল। তুমি বেশিক্ষণ আমাকে আটকে রাখতে পারবেই না। আমার জঙ্গলের জানোয়াররা আমাকে খুঁজতে বেরোবেই। ওরা যখন আসবে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তখনই খুঁজতে আসবে যখন তুমি ওদেরকে দেখা দেবে না। এটা শুনে চালাক শিয়াল কিছু বুঝতে পারে না। কাল্লু শিয়াল, সামনে আয়। আর ঠিক তখনই সেখানে চালাক শিয়ালের মতো দেখতে আরেকটা শিয়াল এসে পৌঁছায়, আর ওকে দেখে চালাক শিয়াল অবাক হয়ে যায়। আজকের থেকে তোমার জায়গায় ও জঙ্গলে থাকবে, আর আমার প্ল্যানটা এবার সফল হবে। এইটা বলে তিনজন জোরে জোরে হাসতে লাগে। তারপর সিংহ সেই নকল শিয়ালকে সুন্দরবন পাঠিয়ে দেয়। পরের দিন সকালে নকল শিয়াল পায়রাকে বলে, পায়রা, জঙ্গলে গিয়ে সবাইকে বলে দাও দুপুরবেলায় একটা সভা আমি ডেকেছি। হ্যাঁ, আর সবাই যেন আসে। ঠিক আছে মহারাজ। কিছুক্ষণের মধ্যে সেই সব কথা পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। আর দুপুর হতে না হতেই সব পশুরা সেই টিলার সামনে আসে, যেখানে দাঁড়িয়ে ও সিদ্ধান্ত জানাতো। তোমাদের সবাইকে বলতে চাই যে কিছুদিনের জন্য আমি একটু বাইরে নিজের ভাইয়ের কাছে যাচ্ছি, অন্য জঙ্গলে। আর আমার অনুপস্থিতিতে কেউ যেন এটাকে সামলায়। হাতি, জিরাফ, বগিরা আর বলদ
সবাই কিন্তু খুবই যোগ্য, কিন্তু জঙ্গলে 4টে রাজা তো হবে না, কোনো একজনই হবে। শিয়াল মহারাজ, আপনি বলুন তাহলে রাজাটা কে হবে? এদের 4জনের মধ্যে একটা যুদ্ধ করা হোক। হ্যাঁ, যে 4জনের মধ্যে জিতবে সে আমার অনুপস্থিতিতে জঙ্গলের রাজা করে দেওয়া হবে। ওর এই কথা শুনে সব পশুরা অবাক হয়ে যায়। তারপর শেয়াল বলে, কাল সকালে সবাই এই জায়গায় উপস্থিত থাকবে, আর এদের যুদ্ধ হবে। হ্যাঁ, তোমরা আমার সব কথা মানো, এটাও কিন্তু তোমাদের মানতে হবে। আর এটা বলে শেয়াল ওখান থেকে চলে যায়। আর সব পশুরাও নিজের নিজের ঘরে চলে যায়। ওদিকে মন্টু বান্দর শের সিং এর কাছে যায় আর বলে, আপনার উপায়টা কিন্তু কাজ করছে সর্দার। কালকে ওই শিয়াল জঙ্গলের জানোয়ারদের মধ্যে লড়াই করতে চলেছে। ওই লড়াইতে সব বড় জানোয়াররা মরে যাবে, আর তারপর জঙ্গলের রাজা আপনি হবেন। আজকে একটা দারুণ খবর তুমি শোনালে, মজা এসে গেল। আর সকাল হতেই জঙ্গলের সব পশুরা সেখানে জমায়েত হয়। এরকম সুন্দরবনে প্রথমবার হতে চলেছিল। জঙ্গলের পশুরা একে অপরের সাথে লড়তে চলেছে, তাই জঙ্গলের পশুরা এই লড়াই দেখার জন্য সেখানে উপস্থিত হয়। জিরাফ, হাতি, ষাঁড় আর বগিরা একে অপরের সামনে দাঁড়িয়েছিল, আর শিয়াল টিলায় দাঁড়িয়ে মনে মনে বেশ খুশি হচ্ছিল। ঠিক আছে, আমার 3 গোনাতে তোমরা লড়াই আরম্ভ করবে। আমরা তৈরি। 1, 2, 3, আরম্ভ করো। আর 3 গুনতে হাতি এসে তার সুর দিয়ে শিয়ালকে এক ধাক্কা মারে, আর শিয়াল টিলা থেকে নিচে পড়ে যায়। আর 4 জন মিলে ওর ভালো ধোলাই করে। ও, এটা কি করছো? তোমরা আমাকে কেন মারছো? তোমাদেরকে তো আমি লড়াই করতে বলেছিলাম। 4 জনই ওর এক ফোঁটা কথা শোনে না আর খুব মারে। সব পশুরা এটা দেখে খুব খুশি হয় আর কিছু তো তালিও বাজায়। শিয়াল যখন আত্মরা হয়ে যায় তখন গিয়ে ওরা থামে। তোমরা আমাকে মারলে এত বড় শিয়ালকে? না, আমরা চালাক শিয়ালের ওপরে হাত ওঠাতে পারি না। এটা কি বলছো তুমি? যখন নিজেদের মধ্যে তুমি কালকে লড়াই করতে বললে, তখনই আমরা বুঝে গেছিলাম তুমি আমাদের চালাক শিয়াল নও। কিন্তু আমাদের এটাও জানার ছিল যে আমাদের শিয়াল মহারাজ কোথায়। তাই বিকেলে পায়রা তোমার পিছু করে, আর ও মন্টু বাদর আর তোমার সব কথাগুলো শুনে ফেললো, আর আমরা নিজের রাজা শিয়ালকেও ছাড়িয়ে নিলাম। তখনই সেখানে চালাক শিয়াল খুশি মুখে আসে। তোমরা তো খুবই চালাক। তার কারণ এরা আমার সব কথা শোনে, আর এদেরকে আমি বলে রেখেছিলাম আমি থাকি বা না থাকি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না। তুমি এদের লড়াই করতে বললে, এটাই তোমার ভুল ছিল, আর তার কারণে তুমি ধরা পড়ে গেলে বাবু। হায় রে আমার পুরা কপাল, আমি তো এখন হাঁটতেও পারবো না রে। তোমার এই সমস্যার সমাধানটা আমি করে দিচ্ছি। এটা বলে ষাঁড় এসে ওকে এমন লাথ মারে যে ও হাওয়ায় দূরে উড়ে যায়। সব পশুরা খুব খুশি হয়, আর তারপর সব একত্র হয়ে শেয়ালের কাছে আসে কথা বলতে লাগে। অন্যের খুশি দেখে কষ্ট পাওয়া লোকেরা কখনো ভালো থাকে না। না মা, তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে ভালোবাসবে? কে আমার ভুল করলে আমাকে বকবে? মা যেও না, মা, মা। একটা জঙ্গলে জীবন অনেক সুন্দরময় ছিল। ওইখানে সব জীবজন্তু মিলেমিশে থাকতো। জঙ্গলের মধ্যেখানে পাহাড়ের কাছে একটি সুন্দর পুকুরও ছিল। ওই পুকুরে হাঁস, ব্যাঙ, মাছ আরো অনেক জীবজন্তু থাকতো। ওই সব জন্তুরা অনেক মিশুকে ছিল। ওদের মাঝখানে মিন্টু কুমিরও ছিল,
যে নিজের ওপর খুব গর্ব করত। ও নিজেকে জলের রাজা ভাবতো আর সবার সাথে জ্ঞান দেখিয়ে কথা বলতো। একদিন একটা পাখি গাছে বসে ফল খাচ্ছিল, আর ভুল করে এঁঠো ফল পুকুরে পড়ে গেল। বাস তারপর আর কি, এই ব্যাপারে মন্টু কুমিরের খুব রাগ হলো। ও পাখিটার উপর চিল্লাতে লাগলো। পাখি বেচারি ওখান থেকে উড়ে চলে গেল। পাখি যাওয়ার পর বন্টি ভালুক জল খেতে এলো। তো ওকে দেখে মন্টু বলল, বন্টি, তুই তোর নোংরা মুখ দিয়ে আমার পুকুর নোংরা করছিস, তাই তুই নোংরা মুখটা ওঠা আর চলে যা এখান থেকে। মান্টু ভাই, এই পুকুরটা শুধু তোমার নয়, পুরো জঙ্গলবাসীদের। না, এটা আমার, আর তোমরা আমার পুকুর থেকে জল খেতে পারছো। তোমাদের তো আমার ঋণী হওয়া উচিত। যাও আর নিজের রাজাকে বলো যে পুকুরের রাজা এটা বলেছে যে এখন থেকে যে কেউ পুকুরে জল খাবে তাকে ওর জন্য ট্যাক্সও দিতে হবে, আর যে এটা করবে না তাকে জল খাওয়া থেকে বহিষ্কার করা হবে। তারপর আর কি, বেচারা সব জানোয়াররা পুকুরে যাওয়ার আগে খাজনা নিয়ে গেল। কেউ মন্টুর জন্য তাজা সুস্বাদু ফল আনতো, নাহলে কেউ মিষ্টির লাড্ডু, আর মন্টু শুধু রাজার মতো আরাম করত। এইসব দেখে মন্টুর খুব আনন্দ হতো। এরকমই দিন চলছিল। একদিন চিন্টু হরিণের তেষ্টা পেল, আর সে নিজের মাকে বলল, মা, আমার জল তেষ্টা পেয়েছে। কিন্তু মন্টুকে দেওয়ার জন্য কিচ্ছু নেই আমাদের কাছে। কিন্তু যখন চিন্টু তেষ্টা আর সহ্য করতে পারলো না, তখন মা বলল, বাবা আর কিছুক্ষণ দাঁড়িয়ে যা, অন্ধকার হলেই আমরা পুকুরে যাব, তখন জল খেয়ে নিস। তারপর অন্ধকার হলে ওরা পুকুরে গেল। আর চিন্টু চুপচাপ জল খেতে থাকলো। কিন্তু জলের আওয়াজে মন্টুর ঘুম ভেঙে গেল। চিন্টুকে ওখানে দেখে মন্টু খুব রেগে গেল। কিরে, তোর এত সাহস? তুই জলের রাজার পুকুর থেকে জল চুরি করে খাচ্ছিস? দেখ, তোকে মজা দেখাচ্ছি। আর মন্টু চিন্টু হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। এই সব চিন্টুর মা দেখছিল। চিন্টুর ওপর যেই মন্টু ঝাঁপালো, তখনই মা হরিণ মাঝখানে এসে গেল। সে চিন্টুকে তো বাঁচিয়ে নিল, কিন্তু নিজে মন্টুর মুখে আটকে গেল। এইটা দেখে চিন্টু জোরে জোরে চিল্লাতে থাকে, আর চেঁচামেচি শুনে জঙ্গলের জানোয়াররা ওখানে চলে আসে আর মা হরিণকে ছাড়ালো। কিন্তু আঘাত খুব গভীর ছিল। ওই ব্যথা সহ্য করা হরিণের কাছে কষ্টকর ছিল। তাই মা চিন্টুকে বলল, চিন্টু বাবা, নিজের খেয়াল রাখিস, হয়তো আমার যাওয়ার সময় এসে গেছে। না মা, তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে ভালোবাসবে? কে আমার ভুল করলে আমাকে বকবে? মা, যেও না মা, মা। আর চিন্টু খুব কাঁদতে লাগলো। তখনই মা হরিণ বলল, চিন্টু বাবা, আমি সব সময় তোর সাথে থাকবো, আমি কখনো তোকে একলা ছাড়বো না। আর চিন্টুকে আশীর্বাদ করে সে চিরকালের জন্য চোখ বন্ধ করে নিল। চিন্টু ভীষণ দুঃখ পেল, আর সবার চোখে জল ভরে এলো। একদিন চিন্টু খাবার খোঁজে বনে ঘুরছিল। তখনই চিন্টু দেখলো একটা গরুর বাচ্চা গাছের ডালের নিচে আটকে গেছে। তখনই চিন্টু বলল, যদি আমি হাতি কাকুর মতন শক্তিশালী হতাম তাহলে এই গাছটাকে আমি সরিয়ে দিতাম। যদি এই গাছটা নিজের থেকে সরে যেত। আর ওর এরকম বলতেই গাছের ডালটা নিজের থেকেই উড়ে সরে গেল। চিন্টু ভীষণ আশ্চর্য হয়ে গেল। তখনই ওর মায়ের কথা মনে পড়ল, আর ও বুঝে গেল যে এই সব কিছু ওর মায়ের আশীর্বাদের কারণে হচ্ছিল। বাস আর কি, চিন্টু জঙ্গলের সব জানোয়ারের সাহায্য করতে লাগলো। একদিন খুব জোরে ভূমিকম্প এলো, যার কারণে পাহাড় থেকে অনেক বড় বড় পাথর নিচে পড়তে লাগলো। বড় বড় গাছও পড়তে থাকলো তার সাথে। কিন্তু ভূমিকম্প হওয়ার পরই সব জানোয়াররা একে অপরকে সাহায্য করতে লাগলো। চিন্টুও নিজের জাদু দিয়ে বড় বড় গাছ সরাতে লাগলো।
তখনই পুকুর থেকে কারোর চেঁচানোর আওয়াজ শোনা গেল। ওরা গিয়ে দেখলো যে মন্টু একটা বড় পাথর নিচে চাপা পড়েছিল। ওহ, কেউ সাহায্য করো, আমার কেউ সাহায্য করো। ওহ, কিন্তু কেউ ওর সাহায্য করার জন্য এগিয়ে এলো না। এই বদমাসটার সাথে এরকমই করা উচিত ছিল, ভগবান একে ঠিক শাস্তি দিয়েছে। নিজেকে খুব শক্তিশালী ভাবিস তাই না? এখন নিজেকে ছাড়িয়ে দেখা দেখি। এইভাবে সব জানোয়াররা মন্টুর ভুল গোনাতে শুরু করলো, কিন্তু কেউ সাহায্যের জন্য এগোলো না। তখন চিন্টু এগিয়ে এলো আর জাদু করে পাথরটা সরিয়ে দিল। আর এটা দেখে মন্টু নিজের ভুল বুঝতে পারলো আর বলল, চিন্টু, আমার জন্য তোমার মা তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তাও তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। যদি আমি তোমার মতন বড় মন রাখতাম তাহলে কাউকে হয়রান হতে হতো না। আর মন্টু জঙ্গলের সব জানোয়ারের কাছে ক্ষমা চাইলো।